ইমানের দাবিতে, আল্লাহর কাছ থেকে নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহর কাছে সওয়াব পাবে এই উদ্দেশ্যে যে তারাবিহের নামাজ আদায় করলো, রমজানের রাতে দাঁড়িয়ে ইবাদত করলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন, পিছনে সব গুনাহ ক্ষমা করে দিবেন। এটা তারাবির সওয়াব। তারাবি কি কমাবেন? 20 টাকার থেকে কম পড়বেন? আচ্ছা, ইতিহাস মনে রাখা দরকার আছে। একটা ইতিহাস মনে রাখেন, মসজিদে নববী এবং মসজিদে হারাম, বাইতুল্লাহ চারপাশে যে মসজিদে হারাম, হারাম শরীফ, মক্কার হারাম শরীফ আর মদিনার মসজিদে নববী, মদিনার হারাম শরীফ, দোনো জায়গায় কত রাকাত তারাবি হতো? 20 টাকা। এই যে করোনা গেল না, করোনার সময় লম্বা সময় মসজিদে থাকা একটা আতঙ্ক বিশ্বব্যাপী ছিল তখন। তো তখন ওই শুধু 10 টাকা, ওখানের প্রশাসন হোক আর হারামাইনের ইমাম সাহেব হোক, 10 টাকা পড়ো, এখন 10 টাকা পড়ে বাকি নামাজ ঘরে গিয়ে পড়বে, মসজিদে 10 টাকা পড়ে তাড়াতাড়ি যাতে জমাটটা শেষ হয়ে যায়। এরকম একটা করেছে এই 2019-এর রমজানে। এটা ছিল একটা ওজোরের কারণে। কি কারণে ছিল? ওজোর কবে পার হয়ে গেছে, ওজোর কবে পার হয়ে গেছে, কিন্তু ওনারা এখনো ওই 10 টাকা নিয়ে আসে। এটা একটা ষড়যন্ত্র। কে করেছে এই ষড়যন্ত্র আমরা জানি না। আমরা বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি, সৌদি দূতাবাস আমাদের এই দাবি পৌঁছায় দেখ, ওখানে হারামের ইমামদের কাছে পৌঁছায় দেখ এবং সৌদি সরকারের কাছে পৌঁছায় দেখ যে 1400 বছর থেকে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে 20 টাকা তারাবি ছিল। তোমরা একটা ওজোরের কারণে এটাকে 10 করেছ, বাকি 10 ঘরে পড়ার কথা বলেছ। সেই ওজোর কবে চলে গেছে? এখনো কেন এই গলত রেওয়াজ নিয়ে তোমরা আছো? 1400 বছর থেকে 20 টাকা হয়েছে, সেই হালাত, সেই অবস্থা ফিরিয়ে আনো, এটা আমাদের দাবি। সামনের প্রজন্মতে বলবে যে আমরা উমরায় গেছি, কই ওখানে তো 10 টাকা দেনা হয় তারাবি, বলবে কি বলবে না? বলবে। ওরা তো জানে না, সামনের প্রজন্ম ওরা তো জানবে না। আরো 5-10 বছর পরে অনেক মানুষ দেখা যাবে যারা 20-এর জমানা পায় নাই, ওরা বলবে যে এটা মক্কা মদিনা তো 10 টাকাতে হয়। এই জন্য ইতিহাস মনে রাখতে হবে। ওরা যদি সংশোধন করলো আলহামদুলিল্লাহ, সংশোধন না করলো এটা বুঝতে হবে যে তারাবির নামাজকে 20 টাকার মধ্যে সীমাবদ্ধ করা এটা বেদাত। এটা কি? তারাবির নামাজকে 20-এর কি বলে 8 টাকা কমায়া, 20 থেকে কমিয়ে 8 টাকাতে নিয়ে আসা, 10 টাকাতে নিয়ে আসা, এটা বেদাত। এটা কি? বেদাত। 8 টাকার তো ওরাও করে নাই। 8 টাকার তো হলো এই উপমহাদেশে, এবং যখন মক্কা মদিনার মসজিদে হারাম, মসজিদে নববীতে 20 টাকা হতো সবসময়। এই 2-3 বছর আগে আর কি পরিবর্তন করলো সেটা আমি বললাম। 20 টাকা হতো তখনও। এই মসজিদে হারাম এবং মসজিদে নববীর যে সুন্নত ছিল এটার বিরুদ্ধাচরণ করে বিভিন্ন মসজিদে 8 টাকা হতো। যেমন এই দেশে বিভিন্ন মসজিদে হয়, গায়রে মুকাল্লাদ ভাইরা করেন না 8 টাকা। এটা ইসলামের প্রথম যুগের তরিকা না। এটা হলো পরবর্তীতে আবিষ্কার। কবে, কোন তারিখে, কখন, কোন জায়গায় আবিষ্কার হয়েছে এটা আমরা জানি, ওই ইতিহাসও আছে আমাদের কাছে। কিন্তু আল্লাহ তাআলা এই আবিষ্কার থেকে মসজিদে হারাম এবং মসজিদে নববীকে রক্ষা করেছেন। সেখানে সেই 20 টাকাতে হচ্ছিল, এখন 10 টাকাতে এই মাত্র করলো এরা। কিন্তু যে ওজোরে করেছে সেই ওজোর চলে যাওয়ার পরও এখনো এটা পরিবর্তন করে না, যেটা অন্যায়। এটা সংশোধনের জন্য আমরা দাবি জানাচ্ছি। আমি দৃষ্টি আকর্ষণ যেহেতু আলেমদের করছি, বিশেষভাবে বায়তুল মোকাররমের সম্মানিত খতিব সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্বের আলেমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে যিনি দাবি করেছেন তিনি মুজাম্মা ফিকহি, যেটা আছে ফিকহ কমপ্লেক্স সৌদি আরবে, তার সদস্য সাইদ সাহেব। তিনি জামিয়াতুল ইমাম, আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি সেই ইউনিভার্সিটিতে 40 বছর আগে তিনি পড়ে এসেছেন বলে দাবি করেছেন, এবং আরবিতে একটা বক্তব্য দিয়েছেন।
হারামাইনের শায়েখদের দৃষ্টি আকর্ষণ করে যে কেন 20 রেখাতে যায় 10 রেখাত করা হলো, আপনারা 20 রেখাত আবার নিয়ে যান। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি খুব ভদ্রভাবে করছি, আমার কাছে কড়া ভাষাও আছে, কিন্তু আমি সে পর্যন্ত যাব না আজকে। সম্মানিত উপস্থিতি, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত, একাতে 11 রাকাতের বেশি না। সাল্লা আরবাআন, 4 রাকাত পড়েছেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এত সুন্দর করে, এত চমৎকার করে, এত সুদীর্ঘভাবে তিনি সালাত আদায় করতেন। ফালা তাসআল, এই ব্যাপারে আর তোমরা জিজ্ঞাসা করো না, এত সুন্দর ছিল। ভারতে বলে থাকেন পুছিয়ে মত, কিতনা খুবসুরত, এত সুন্দর, এত ভালো, যে পুছিয়ে মত, এ ব্যাপারে জিজ্ঞাসা করো না। আবার বাংলা ভাষায় বলেন আবার জিগায়, কথাটা খুবই প্রচলিত। এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? তুমি জিজ্ঞাসাই করো না। আর বান, এখন কি আল্লাহ নবী 4 রাকাত একসাথে পড়েছেন না 2 রেখাত করে 4 রাকাত? এখানে হানাফি মাযহাবের দ্বিমত রয়েছে। খতিব সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, 2 রেখাত 4 রেখাত, এটা হানাফি মাযহাবের বিখ্যাত বলেছে 4 রেখাত একসাথে। আহলুল হাদিসেরও একটা গ্রুপের এই মত আছে। আয-যাহির সাহেব তুফাতুল আহওয়াদি বলছেন, আয-যাহির হাদিসের দ্বারা প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে 4 রাকাত একসাথে পড়েছেন, কিন্তু সালাতুল লাইলে মাসনা মাসনা, মূল কথা হলো ব্যাখ্যার শের যেন দাঁড়িয়েছে 2 রেখাত করে 4 রাকাত। সম্মানিত উপস্থিতি, এই হলো সহিহ বুখারীর তাহাজ্জুদের অধ্যায়ের হাদিস। এই হাদিসই ঠিক আরেকজন ওস্তাদের কাছ থেকে বর্ণনা করেছেন ইমাম বুখারী কিতাবুস সালাতের তারাবির অধ্যায়। অনেকে অনেক কথা বলেন, শুধুমাত্র মুস্তামলির যে বর্ণনা রয়েছে, ইমাম বুখারীর 17-18টা কপি রয়েছে, লিখিত কপি ছিল ছাত্রদের। 90,000 লোক তার কাছে থেকে সহিহ বুখারীর সনদ নিয়েছেন। বলা হয়ে থাকে, সেটা আমি ভাগে ভাগে বলবো না, আজকে লম্বা আলোচনায় যেতে হবে, যেহেতু আমার টার্গেট ওলামা, কাজে আমি কিছু কঠিন হবে আপনাদের জন্য। কিন্তু 18টার মতো কপি পাওয়া গিয়েছিল। 18টা কপির একটি হলো মুস্তামলি, আবু যার, ফেরাবরি ইত্যাদি ইত্যাদি কয়েকজন কুশমাইহানি। মুস্তামলির রাওয়ায়াতের মধ্যে শুধুমাত্র কিতাবুস সালাতের তারাবি এই শব্দের উল্লেখ আছে, বাকি নুসখা কপিগুলোতে ছিল না। কাজে হানাফি ভাইরা যদি, আমি আক্রমণ ওইভাবে করবো না যে ওনারা তুলে দিয়েছেন বাদ দিয়েছেন, না, 18টা কপির অধিকাংশ কপিতে এই শব্দটা নাই, 1-2টা কপিতে পাওয়া গেছে। তবে যেটা অতিরিক্ত পাওয়া গেছে ওইটার আলোকেই সহিহ বুখারীকে পরে এই কপিটা পূর্ণাঙ্গ করা হয়েছে, ইউনিয়নের কপি ওটা। সম্মানিত উপস্থিতি, কাজে ওইভাবে আক্রমণ করার চেয়ে মূল বিষয়টা জানা ভালো। অন্যান্য কপিতে নাই, ওই নামটা নাই, হাদিসগুলো আছে, হেডলাইন নাই। 1টা থেকে 2টা কপিতে মাত্র ছিল। এটা হাফেজ ইবনে হাজার সহ অন্যান্য শারেরা বর্ণনা করেছেন। আমাদের ভাইয়েরা বন্ধুরা ওটা খেয়াল করেননি, কাজেই আক্রমণটা বেশি করে ফেলেছেন। আর যারা ওটা উল্লেখ করেন নাই, তারা যদি বলেন যে আমরা মুস্তামলির কপি থেকে নেই, অন্য কপি থেকে নিয়েছি, তাহলে আক্রমণ করার কিছু নাই। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল হজকে আগে এনেছেন, সাওম সিয়ামের অধ্যায় পরে এনেছেন, তারপরে সেখানে গিয়ে তিনি তারাবির আলোচনা করেছেন। আর আমার মুহাদ্দিস ভাইরা ওটা পড়েনি নেই ঠিক মতো, হয়তোবা তারা চিন্তা করেছেন অন্যান্য সুনানের কিতাবের মতো আগে সালাত আসবে, তারপরে যাকাত আসবে, তারপর তো সিয়াম আসার কথা, তারপরে হজ আসবে। কিন্তু ইমাম বুখারী যে হজের আলোচনা আগে করে সিয়াম পরে নিয়ে এসেছেন, ওটা ওনারা খেয়াল করেন নাই। কাজে ওনারা ধরেই নিয়েছেন যে কিতাব তারাবির সালাত নিয়ে ইমাম বুখারী কোনো আলোচনাই করেননি, আসলে খেয়াল করেননি। কেননা ফিকহের হাসিয়া তাদের জন্য যথেষ্ট। ইল কাল মাকাল নিয়ে পড়ে আছেন, হাদিসে গিয়ে এসে সেটা পরের বিষয়। আমার মাযহাব কি বলছে ওইটা হলো আগের বিষয়। হাদিসে থাকলে আছে, না থাকলে না আছে, জানি না। সারা গেল আমি আমার মাসআলা, আমি আমার মাযহাব নিয়েই বিতর্ক করার চেষ্টা করতে থাকবো। সম্মানিত উপস্থিতি, এই হলো ইসমাইল। ওখানে যেখানে তারাবির অধ্যায় ওনার ওস্তাদ হলেন ইসমাইল, অন্য লাইস, আবার ওখানে মিশরি সনদি লাইস, উনিও মিশরি, ইমাম মালিকের ছাত্র। সম্মানিত উপস্থিতি, আমি সনদের কিলকাল মাকাল নিয়ে আপনাদের এখানে সময় নষ্ট করতে চাই না। এইটা হলো মূল হাদিস।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন কিংবা 2 দিন, যতটুকু প্রমাণিত হচ্ছে হাদিসের বিভিন্ন বিবরণ দ্বারা, তাতে আমরা 3 দিন নিতে পারি। 7 দিন থাকতে 1 দিন, 5 দিন থাকতে 1 দিন, 3 দিন থাকতে 1 দিন, তাহলে 23 হলো, 25 হলো, 27 হলো। লোকজন ভরে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেরোচ্ছে না। 2 দিন ব্যাপী এত লোক বাড়তেছে আর বাড়তেছে। আল্লাহ নবীর সাথে তারা তাহাজ্জুদ পড়বেন বা আল্লাহ নবীর সাথে তারা কিয়ামুল লাইল করবেন, এজন্য লোক বেড়ে যাচ্ছে। এটা কিন্তু শেষ রাত্রে না, জাওফুল লাইল মাঝে কিংবা মাঝরাতের একটু আগে বিবরণ বিভিন্ন ধরনের রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় দিন আর বের হলেন না। কেউ কেউ দরজার মধ্যে ঠাসঠুস করছে, কেউ কেউ কাশাকাশি করছে, আল্লাহ নবী ঘুমিয়ে গেল কিনা। তিনি তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহ নবী কিছুই বললেন না। ফজরের সময় এসে তিনি দাঁড়িয়ে বললেন, দেখো, তোমাদের শখ, তোমাদের উদ্দেশ্য, তোমাদের আগ্রহ আমি খুব বুঝতে পেরেছি। তোমরা কি করেছো তা আমি টেরও পেয়েছি, কিন্তু আমি বেরোইনি এই জন্য যে আমি ভয় করেছি, আমি আশঙ্কা করেছি তোমাদের উপর আবার আমার উপর যেরকম ফরজ, তোমাদের উপর আবার এটা ফরজ হয়ে যায় কিনা। এই হলো বিবরণ। ওয়াল আমরু আলা যালিক, ওয়াল আমরু আলা যালিক। ঠিক আল্লাহ নবীর যুগে এভাবেই ছিল, অর্থাৎ আল্লাহ নবী আর কোনো দিন মসজিদের মধ্যে জামাতে কোনো তারাবি তাহাজ্জুদ কিয়ামুল লাইল করেন নাই। ওয়াল আমরু কাযালিক, ঠিক এভাবেই ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর কয়েক মাস যা কিছু রয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মসজিদে কোনো তারাবির সালাত কিয়ামুল লাইল জামাত হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মসজিদের মধ্যে কিছু আওসা বিক্ষিপ্ত লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। কেউ একা পড়ছে, কেউ দাঁড়িয়ে গেছে, তার পিছনে আবার 2-3 জন দাঁড়িয়ে গেছে, আবার ওই কোনায় আবার 2-3 জন দাঁড়িয়ে গেছে। এটাও কিন্তু সহিহ বুখারীর বিবরণ। তখন উনি বললেন, লাউ জামাআতুন নাস আলা ইমাম, আমি যদি লোকগুলোকে একটি ইমামের আওতায় একত্রিত করে দিতাম, এই বিক্ষিপ্ত জামাত একই মসজিদের মধ্যে, এটা তো ভালো দেখা যাচ্ছে না। নিষিদ্ধের কথা বলেন নাই, যেহেতু ওটা নফল। সম্মানিত উপস্থিতি, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের সবচেয়ে বড় আলেম, বড় কারি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সিনিয়র, তার মর্যাদা আলাদা। যায়েদ বিন সাবিত ওই তাবাকার। আর তামিম আদ-দারি, তাকেও নির্ধারণ করে দিলেন যে তোমরা ইমামত করবে, যেহেতু তোমরা কোরআনের হাফেজ, কোরআনের পরিপক্ক আলেম, তোমাদের উপর আস্থা বেশি আমার। কাজে আর কোরআন জমা করার সময় তোমাদেরকে আমরা ব্যবহার করেছিলাম। সুতরাং এটা তো পরে হয়েছে কোরআন জমাটা। এটা হলো আপনার 14 হিজরির ঘটনা। আল্লাহ নবী 11 হিজরিতে রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যুগ গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন 14 হিজরিতে। ইমাম সিউতি যেটা উল্লেখ করেছেন, 14 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে এক ইমামের নেতৃত্বে আবার তারাবির জামাতের ব্যবস্থা করলেন। 14 হিজরি মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলছেন যে আমরা 11 রাকাত পড়তাম উবাই ইবনে কাবের পিছনে। মুয়াত্তা ইমাম মালিকের স্পষ্ট বিবরণ, আমরা 11 রাকাত পড়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উবাই ইবনে কাবের পিছনে আমরা 11 রাকাত কানা ইয়াকুমান, এই ধরনের বিবরণ রয়েছে। উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি 2 জন মানুষকে নিয়ে রাতে দাঁড়াতেন, ইমামতি করতেন আলা 11 রাকাত, 11 রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। হ্যাঁ, অন্যান্য কিছু বিবরণ রয়েছে 20 রাকাতের। তবে এই বিবরণটা এত শুদ্ধ, এত সহি, এত নির্ভুল। আর সাহাবীর বিবরণ, ইয়াজিদ বিন রুমান থেকে যে বর্ণনা, উনি তাহাবী, উনি তাবেঈ। উনি এই জামাত অনুষ্ঠিত হওয়ার সময় ছিলেন কি না ছিলেন এখন আমার সন্দেহ আছে। সম্ভবত সনদ কাটা আছে, আমি যতটুকু আমার ব্রেনে আসছে। রেজাল্টের কিতাবগুলো আমি কিছু চিটাং রয়েছে, কিছু এখানে ইতিমধ্যে আমি দেখে উঠতে পারিনি।
কাজেই সাহাবীর বিবরণ যে 11 রাকাত, তাবির বিবরণে ইয়াজিদ বিন রুমান, আমি যতটুকু আগের ঘাটাঘাটি অনুযায়ী উনি ওই সময় ছিলেন না, তার বিবরণ 20 রাকাত। এখন আল্লাহর নবীর থেকে শুরু করি আমি। আপনারা দাবি তুলেছেন যে 1400 বছর যাবৎ পর্যন্ত হারামে 20 রাকাত পড়া হচ্ছে, কেন সেটা 10 রাকাত করা হলো? শুধুমাত্র করোনার কারণে সালাতের রাকাতের সংখ্যা কম করা হয়েছিল। এখন তো করোনা নাই, ওজর চলে গেছে, তাহলে আবার 20 রাকাত হওয়া দরকার, কেন সেটা করছেন না? ওনারা নানান ভাবে সেটা নিয়ে কালারিং করছেন, কথাবার্তা বলছেন। তারপরে আবার আরেক ভাবে গিয়ে বলছেন যে সৌদি দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের দাবি পাঠিয়ে দেওয়া হোক সৌদি আরবে, যাতে তারা পুনরায় সেই 20 রাকাতের দিকে ফেরত যান। 3 নম্বর প্রশ্ন, আমার বন্ধু সাইদ সাহেব বলেছেন আরবিতে খুব সুন্দর করে ইয়া মাশায়েখুল হারামাইন, হারামাইনের শেখরা, আপনারা এত বছর যাবৎ যেটা চলে এসেছে সেটাকে আবার পুনরাবৃত্তি করেন। তিনি আরবিতে আবার একটা খুব মর্মস্পর্শী ভাষণ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এটা কত হিজরি সাল চলছে? 1446, আর আপনারা বলছেন 1400। আমি বিনয়ের সাথে বলবো, শুনেছি নাকি আপনি হাদিসের খুব একজন বড় আলেম, শুনেছি আপনি নাকি খুব বিশেষজ্ঞ হাদিসের, সেই বিশ্বাসের উপর থাকতে চেয়েছিলাম। যাই হোক, আমার উস্তাদ খাতিব ওবায়দুল হক সাহেব, যার সাথে আমার 5 বছরে উঠা বসা ঢাকা আলিয়া মাদ্রাসায়, তিনি খাতিব ছিলেন। সেখানে খাতিব ছিলেন আমার আরেক ওস্তাদ সালাউদ্দিন সাহেব, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। এলেমের দিক থেকে ওনার সমান না, অনেক কম, কিছু আট্রসিতে ঘোরাফেরাও করতেন। তবে মানুষ অত্যন্ত ভদ্র, দিনদার, পরেজগার মানুষ ছিলেন, এটা সত্য কথা। তিনি খাতিব ছিলেন। তারপরে আরেকজন আসলেন খাতিব, সেটা আলোচনা করতে চাই না। তারপরে আপনি এসেছেন, ব্যাকগ্রাউন্ড যা, খালি পত্রে কাগজে পত্রে। আমি আপনাকে এখন আক্রমণ করব না, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। যে মুখের অবয়ব ভঙ্গি যা করেছেন, তাই কাজের বুয়ারাও করবে না। তাদের একটা শ্রদ্ধাবোধ আছে, সম্মান বোধ আছে। মুখের যে অবয়ব ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, ভদ্রলোকের সাথে যায় না এগুলা। আল্লাহ নবীর হাদিসের উপর আপনি কি করেছেন সেটা আজকার আমি বলছি না। যায় সেখানে পয়সা কামানোর জন্য নিয়ে আসে। হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ? হোয়াট ইজ দি বডি? বডি ল্যাঙ্গুয়েজটা কি আপনার? এগুলা আপনি জানেন না, হাদিস এগুলা পড়েন নাই। আপনার মত না থাকতে পারে, কিন্তু ব্যঙ্গাত্মক ভঙ্গিতে এই মোকাভিনয় আপনি করতে পারেন না। পৃথিবীর মানুষ বোকা নয়। আপনি কোন চেয়ারে বসে আছেন আপনাকে 100 বার খেয়াল করতে হবে। ওটা আপনার ব্যক্তিগত মাদ্রাসা না, ওটা আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না। ওখানে 4 কোটি আহলে হাদিসেরও সেখানে অধিকার রয়েছে। ওটা জাতীয় মসজিদ। আপনার মর্যাদা প্রসঙ্গে আপনি খেয়াল করেন, আপনার অবস্থান ঠিক রেখে কথাবার্তা বলবেন। বক্তৃতা করার বহু ধারা আছে। এখানে বসে আপনাকে ওই গুটি চালার জন্য কেউ অনুমতি দেয়নি। মাননীয় ধর্মমন্ত্রীকে অনুরোধ করব, যেহেতু আপনি উচ্চ শিক্ষিত মানুষ, আমার জানা মতে এই পর্যন্ত এই ভূখণ্ডের কোন ধর্মমন্ত্রী এতটা শিক্ষিত, এতটা ভদ্র, এতটা চতুর্মুখী ঠিক রেখে কথা বলার মতো যোগ্যতা রাখেন না। যতদিন পর্যন্ত আরেকজন যোগ্য ভালো খতিব না পাবেন, ততদিন পর্যন্ত আপনি নিজেই খুতবা দিতে থাকুন, আমরা সবাই গ্রহণ করে নেব। সম্মানিত উপস্থিতি, আপনারা বলছেন 1400 বছর, এখন 1446। 46 বছরের কি হবে? খালি 1400 বছর, 1400 আপনি জানেন না। সাধারণ মূর্খ পাবলিককে বলে 1400 বছর, আর বাইতুল মুকাররমের মেম্বারে বসে 1400 বলেন, তা আপনার এলেম কোন জায়গায়? আপনার সতর্কতা কোন জায়গায়? এটা 1446 হিজরি। ধরে নিলাম আপনার 1400 বছর, তা 1400 বছর আগের 46 বছর কি ছিল সেটা বলেন। 1400 বছর যাবত যদি আমি মেনেও নেই 20 রাকাত, আগের 46 বছর সেখানে কত 8 রাকাত ছিল? তাহলে আমরা কোনটা করব?
হানাফি মাযহাবের কোন আলেম এ পর্যন্ত বলেননি যে আল্লাহ নবীর তারাবির সালাত 8 রাকাত বা 3 রাকাত 11 রাকাত বা 10 রাকাত এবং 1 রাকাত 11 রাকাতের বেশি ছিল। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আলেমদের সহিহুল বুখারীর ব্যাখ্যা। হানাফি মাযহাবের বড় আলেম, আপনারা দেওবন্দি ধারার দাবি করেন, আপনি ফয়জুল বারী খুলে দেখুন, বদর মিরাঠি তার লেকচারগুলোতে সংকলন করেছেন, সেখানে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন জাহাবেতের তাই তারাবি, তাই তাহাজ্জুদ, তাই কিয়ামুল লাইল, আমার কাছে তো কোনো পার্থক্য মনে হচ্ছে না। 1 নম্বর কথা বলছি, তার লেখা আল আরফুস সাদি, আপনাদের উস্তাদ যিনি, আমরাও উস্তাদ হিসেবে মানি বহু ক্ষেত্রে, বহু সুন্দর সুন্দর কথা লিখেছেন তার সহিহুল বুখারীর ব্যাখ্যায়। এবং লা মানাসা মিন তাসলিমে আন্না তারাবিহু কানা 8 রাকাত, কোন অবস্থাতেই আমাদের না মেনে উপায় নেই যে আল্লাহ নবীর তারাবির সালাত 8 রাকাতেই ছিল। দেওবন্দের প্রধান মুহাদ্দিসদের মধ্যে একজন যিনি, তিনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, আপনি খুলে দেখুন, খতিব সাহেব আপনি খুলে দেখুন, সাইদ সাহেব আপনি খুলে দেখুন, সম্মানিত উপস্থিতি আপনারা খুলে দেখুন আল্লামা বদরুদ্দিন আইনি হানাফির যে সরা রয়েছে সহিহুল বুখারীর তাহাজ্জুদের অধ্যায়ে এবং তারাবির অধ্যায়ে এই সকল ব্যাপারে কি লিখেছেন। এমনকি হেদায়ে খুলে দেখুন ওয়ায়ুস্তাহাব্বু, মুস্তাহাব বলা হয়েছে তারাবির সালাতকে। তারপরে আলা খুলে দেখুন, তিনিও বলেছেন কামাল ইবনুল হুমাম মুজতাহিদ পর্যায়ের আলেম হেদায়ের সরার মধ্যে যে 8 রাকাতই তারাবি, বাকি যাতে হলো অতিরিক্ত নফল সংযুক্ত করা হয়েছে। আপনি তো হানাফি মাযহাবের কিতাবও পড়েননি ঠিক মতো, সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আপনি খুলেননি, এমনকি বাদলুল মাজহুদ সাহারপুরীর সেটাও আপনি একটু ভালো করে খুলে দেখুন। আপনি বদরুদ্দিন আইনি তো উমদাতুল কারী খোলেননি, আপনি আল আরফুস সাদি খোলেননি, আপনি হেদায়াও ঠিক মতো পড়েননি, হেদায়ের সরাও আপনি পড়েননি। আপনি পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস বলে আপনার লোকজন দৈনিক মোবাইলে ছড়িয়ে বেড়াচ্ছে, এলেমের কোনো গন্ধ তো আমি দেখতে পাচ্ছি না। তবে আপনার মাদখালদার ব্যাপারে কিছু কথা বলছেন, আমি খোঁজ নিচ্ছি, খালি বলছেন আরব বিশ্বে পাঠ্য, সৌদি আরব পাঠ্য, মিশরে পাঠ্য। আমি খোঁজ নিচ্ছি সৌদি আরবে, আমি মিশরে খোঁজ নিচ্ছি, আপনার কেতাব আমার কাছে চলে আসতেছে। আপনি কি লিখেছেন আমি দেখবো, অবশ্যই দেখবো। আমার এগুলো দেখার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু অতিরিক্ত করেছেন, কথাবার্তা খুব অসংযত ভাষায় বলা শুরু করে দিয়েছেন। কোরআনের আয়াত আমি দেখি না আপনার বক্তব্যে, আপনার বক্তব্যটা হাদিস বলতে দেখি না। আপনি খালি নিজের ভাবমতে পেঁচাল পারেন, আবার আহলে হাদিসের উপর একটা আক্রমণ করেন। আহলে হাদিস তো বলতেই চান না, গায়ের মোকাল্লাদ, গায়ের মোকাল্লাদ। আরে গায়ের মোকাল্লাদ তো গ্রামের রিকশাওয়ালা বলে, এটা কোন আলেমের ভাষা নাকি? সম্মানিত উপস্থিতি, মোবাইলে কয়দিন কথা বললেই উপদেষ্টা হয়ে যায়, এটাও দেখতে পেয়েছি আমরা। কয়েকজন অকেজ মহিলা সেখানে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, ওটাও আমরা দেখেছি। একজন হুজুরের পক্ষে কয়েকদিন একেবারে কথাবার্তা ছড়াইলেন, আর ওখানে বসায় তার তারিফ করা শুরু করে দিলেন। আমাদের কি নাক চোখ কান নাই নাকি? সম্মানিত উপস্থিতি, 1400 বছর আপনার বলা শুরু করে দিয়েছেন, কখনোই নয়। আপনি ঠিক মতো সরাগুলা পড়েন নেই। যেমন 8 রাকাতের কথা আছে, আল্লাহ নবীর যুগে কোন হানাফি মুহাক্কিক আলেম বলেননি যে আল্লাহ নবীর যুগে 8 রাকাতের বেশি তারাবি ছিল। সৌদি আরবে 20 রাকাতে এক ইমাম পড়তেন না, 2 ইমাম 10-10, 20 পড়তেন, যাতে বিদেশ থেকে যারা আসবে তারা আরেকটা জামাত ধরতে পারে। এখন তারা যদি ফিরত যেয়ে থাকেন 10 রাকাতে, তাহলে সেটা অরিজিনাল জায়গায় ফিরত গেছেন, ওইটা হলো জায়েজের ফতোয়া, আর এটা হলো অরিজিনাল ফতোয়া। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে খতিব সাহেব, সাইদ সাহেব, আপনি তো বলছেন কথাগুলো, আপনি ফতোয়া কি আসলে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ মুফতির ফতোয়া খুলে দেখুন, আপনি খুঁজে দেখুন আল্লামা ওসামিনের ফতোয়া কি, আপনি খুঁজে দেখুন আল্লামা তোয়াইজিরির ফতোয়া কি। প্রত্যেকেই ফতোয়া দিয়েছেন 8 রাকাত, 3 রাকাত, 10 রাকাত, 1 রাকাত। সৌদি আরবের কোন ফতোয়ার মধ্যে 20 রাকাতের কথা নেই। আপনি তো বলছেন সৌদি আরবের আলেমদের দৃষ্টি আকর্ষণ করেন, সৌদি আরবের আলেম আপনি চিনেন? আপনি বসেছিলেন তাদের কাছে কোনোদিন? একটা ভুয়া কথা ছড়িয়ে দেওয়া হয়েছে, শেখ আব্দুল ফাত্তাহ আবু গোদ্দার সাথে আপনাদের দেখা হয়েছে। আমরা সৌদি আরবের ছাত্র, শেখ আব্দুল ফাত্তাহ আবু গোদ্দার নাম আমরা জানি না? সুনানের নাসাই তিনি ভূমিকা লিখেছেন। তারপরে আর রফাত তাকমিল ভারতের আলেমের, সেটার তিনি টিকা লিখেছেন।
তিনি আরো বহু কিতাবের টিকা লিখেছেন। আপনি কি বাঙ্গালকে হাইকোর্ট দেখেন নাকি? তখন তিনি ঘরে পড়া রুগী, আপনি যখন সৌদি আরবে ছিলেন। তার কাছে কোনো ফায়দা নেওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। তারপরেও যদি আপনি দাবি করেন, আপনি ডকুমেন্ট শো করেন যে তার কাছে আপনি পড়তে পেরেছেন এবং তিনি সুস্থ ছিলেন এবং আপনার সাথে কথা বলার মতো অবস্থান তার ছিল, ছাপসা কথা ছড়িয়ে দিয়েছেন, সেটা নিয়েও আমার কোনো আপত্তি নেই। সেটা আপনারটা আপনি বুঝবেন আল্লাহর সাথে। কিন্তু কথা সংযত ভাষায় বলার অভ্যাস করেন, এত আদব আখলাক ছাড়া কথাবার্তা বলতে হয় না। সম্মানিত উপস্থিতি, আমি যা বলতে চাচ্ছি, আপনি কি সৌদি আরবের আলেমেরা তারাবির মাসালা জানে না নাকি? আমরা শেখ বিন বাজকে দেখেছি, তার বক্তব্য শুনেছি। আল্লামা ওসাইমিনের ডাইরেক্ট ছাত্র। আমি তোয়াইজের বই পুস্তক সহ আমাদের রয়েছে, সেখানকার ফতোয়া 11 রাকাতি। কিন্তু যেহেতু হারামাইনে তুর্কিরা প্রচলনটা ঘটিয়েছিল, কিংবা তারও আগে কোনো কোনো যুগে 20 রাকাত পড়া হয়েছে, এটা সত্য কথা, এটা প্রমাণিত হয়। আপনি পড়বেন কি না করবেন আপনার বিষয়, কিন্তু আপনি কি করে বলেন যে ওইটাই প্রতিষ্ঠিত করতে হবে? প্রতিষ্ঠিত করলে আল্লাহ নবী যেটা ইখতিয়ার করেছেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন যে আল্লাহ নবী যেটা করেছেন সেটা 8 রাকাতি। হানাফি মাযহাবের মুহাক্কিক আলেমগণ একমত, ইমাম মালিক 8 রাকাত গ্রহণ করেছেন। তিনি মদিনার মানুষ, মদিনা অবস্থান করেছেন। ইমাম মালিক কোনদিন জামাতে সালাত আদায় করেননি। তাই বলে আবার শেখ আব্দুর রাজ্জাক ভাই যেটা বলতে চাচ্ছেন ওটা ওইভাবে না, যে বিক্ষিপ্ত ভাবে যার খুশি যত রেখাত পড়বে পড়বে, ওটা না। আল্লাহ নবী যেহেতু জামাতের সাথে তারাবির সালাত পড়িয়েছেন, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাত কায়েম করেছেন, যেহেতু ইবনে মাজাহ হাদিস রয়েছে সনদ সহিহ, কোন ব্যক্তি যদি ইমামের সাথে সালাত আদায় করে তাহলে সারা রাতের ইবাদত হিসাবে সেটা গণ্য হবে। আর হাফেজ যে তেলাওয়াত করেছেন এটা উবাই ইবনে কাব হাফেজ, তামিম আদ-দারি, ওইরকমই হাফেজদের তেলাওয়াত সুন্দর হয়, তারা ধারাবাহিক পড়তে পারেন। আমাদের শোনাও হয়, পড়াও হয়, একাগ্রভাবে আমাদের সালাতটা সুন্দরভাবে হয়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আবার জামাতে শামিল হননি, নিজে পড়তেন ঘরে শেষ রাত্রিতে। সকল প্রকারের দিকই রয়েছে, আপনি একটা আল্লাহ নবী যেটা করেছেন সেইটাকে বাধ্যই আপনারা গুরুত্বপূর্ণ মনে করেছেন, আর পরবর্তী যেগুলা হয়েছে ওগুলাকে প্রতিষ্ঠার জন্য আপনারা কারো উঠে পড়ে লেগেছেন। আমি বলছি না যে আপনাদের কথার কোনো সূত্র নাই, আমি সেটা বলছি না। একতরফা একঘেয়ে কথা আহলে হাদিসরা বলে না, ওটা আপনাকে বুঝে নিতে হবে। আকুলি খলাস্তাগফিরুল্লাহ আজমাইন। সম্মানিত মুসল্লিয়ানগণ, যা কিয়ামুল লাইল তাই সালাতুল লাইল, সেটাই তারাবিহ। এটা হানাফি মাযহাবের অনেক মুহাক্কিক আলেমরা বলেছেন, তার মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি অন্যতম। আহলে হাদিসরা তো আছেনই, এখন আবার কোথাও কোথাও আগ রাতের 8 রাকাত পরে শেষ রাতে আবার কিয়ামুল লাইল। ভাই, কাজটা সঠিক নয়। প্রচলন ছিল সৌদি আরবে, তারা একটা আর একটু অধিকতর শুদ্ধ পথে ফিরে এসেছেন। আমরা বলে এটাই ঠিক রাখেন, এটাই আল্লাহ নবীর কাজ। পরবর্তীগুলোকে আমরা বেদাত বলে, যেহেতু তাবেঈদের যুগে পাওয়া যায় স্পষ্ট সনদে, কাজে বেদাত বলে ওরকম কঠিন কথা উচ্চারণ করা আমার জন্য কঠিন রয়েছে। আমি বলছি না। তারা সালাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রে সালাত 2 রেকাত করে, ওগুলা যেটা আল্লামা কামাল ইবনুল হামাম হানাফি তিনি যেটা বলেছেন, ওইটা যদিও আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেছেন যে উনি ছাড়া এই কথা আর কেউ বলেননি ইতিপূর্বে, আমি মনে করি উনি যেটা বলেছেন সেটাই সঠিক বলেছেন। 8 রেকাতই হলো তারাবি, 2 রেকাত করে নফল হিসাবে তারা পরবর্তী যুক্ত করা হয়েছে। কেউ করতে চাইলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। 2 বার পড়ার কোনো অবকাশ নাই। আপনি 4 রেকাত আগ্রাতে পড়েন, 4 রেকাত শেষ রাতে পড়েন। আবার এই যে ফতোয়াগুলো আপনি পড়েন নাই ঠিক মতো, হানাফি মাযহাবের বিশাল একটা অংশের মাসআলা হলো এই যে মসজিদে পড়ার চেয়ে ঘরে পড়া উত্তম। আপনি মাসআলাগুলো জেনে নেন ভালো করে। খতিব সাহেব, সাইদ ভাই, আপনি জেনে নেন ভালো করে মাসআলাগুলা, ভালো করে কিতাবগুলা খুলে একটু পড়ে নেন। গায়ের জোরে প্রচলন এইটা দিয়ে তো এটা গণভোটের ব্যাপার, এটা তো এলেমের ব্যাপার নয়। গণভোটে বললেন, প্রচার চালালেন, পয়সা দিলেন, বিড়ি দিলেন, তামুক দিলেন, হই হুল্লোড় লাগাই দিলেন,
ভোটের বাক্স না হলে চুরি করে গায়ের জোরে আপনি নেতা হয়ে গেলেন, এটা কি এলেমের জায়গা? তো এটা তো গায়ের জোরের কথা না। আপনি এখানে গায়ের জোর চালাইতে চাইতেছেন, এটা গায়ের জোরের ব্যাপার নয়, এটা এলেমের ব্যাপার, এটা পড়াশোনার ব্যাপার, এটা ধীরে স্থির হয়ে বোঝার ব্যাপার। আপনারা এখন পর্যন্ত ঠিক মতো অন্যগুলো না পড়ে প্রচলিত কথা কি আছে ওইটাকেই প্রাধান্য দিয়ে মাঠ ঘাট কাঁপাতে চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, এইটুকু বলেই আমি আমার দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাচ্ছি। চিঠি পাঠাবেন আপনারা। কি চিঠি পাঠাবেন? আলেমেরা জানেন না ওটা সৌদি আরবের, সৌদি সরকার জানেন না? আপনার চিঠি অনুযায়ী ওইটা পরিবর্তিত হবে। সে যে সে হাইয়াত কেবারেল ওলামা আছে না, বড় আলেমদের বোর্ড আছে, তার জন্য তার মধ্যে একজন আমাকে মাঝে মধ্যে ফোন করতেন, আমি বুঝতে পারিনি তোমাদের ভারতের আলেমে কি, তোমার থিসের মধ্যে এই পেয়েছি, তোমার অমুককে তমককে এই কি, মাঝে মাঝে জানতাম, আমি বুঝতে পারিনি উনি কে। বেশি কথা বলেন এই জন্য কয়েকবার ফোন দিচ্ছে, আমি আর ধরি নাই। একদিন দেখে একটা মেসেজ এসেছে, ইয়া মুসলেহ আনা অমক দপ্তুর অমক অমক উযবু হায়াতে কিবারিল উলামা আল ইলমু রাহিমুম বাইনাল উলামা। আমি অমক, আমার নাম এই, আমি সৌদি আরবের যে ওলামা বোর্ড সম্ভবত অর্জন করিতে আমি তাদের একজন সদস্য। এলিম হলো ওলামাতুল রাহিম, তারা এক মায়ের পেটের। কাজেই তোমাকে কিছুদিন বিরক্ত করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই হাই করছি কি আমি, পরে এখন ফোন দিলে ধরি। সম্মানিত উপস্থিতি, হায়াতে কেবারেল ওলামা আছে সেখানে, আপনি সেটা জানেন না? আপনি জানেন না যে সেখানে ফতোয়া বোর্ড আছে? আপনি জানেন না? এগুলা জানার কথা নয়। আপনার ভাষা দেখে বোঝা যায় না যে আপনি দুনিয়ার কোনো খোঁজ খবর রাখেন। আল্লাহ রহম করুক আপনাকে, আপনি দয়া করুক আপনাকে। আমার মনে হয় না আপনি ওখানকার জন্য ফিট। হয় নিজেকে পড়াশোনা করে, স্টাডি করে, ব্যাপক গবেষণা করে ওখানে এসে দাঁড়ান। না হলে ভাই মেহেরবানি করে মানুষকে বিরক্ত করবেন না ওখানে বসে বসে। এইগুলো আপনার তারাবির ব্যাপারটা। দ্বিতীয় চ্যাপ্টার কয়েক মিনিটের মধ্যে আমি এটা নিয়ে যাব। তাই বলে ভাই তুমি আবার রাগ করো না আব্দুল মালিক ভাই, বয়সে অনেক ছোট, অভিজ্ঞতা অনেক কম, অভিজ্ঞতা স্বাক্ষর তুমি এখন তোমার বক্তৃতা রাখতে পারোনি। তবে দোয়া করি তুমি সংযত ভাষায় আসো, আগের খতিবদের পথে চলো। এগুলা অশ্রাব্য, এগুলা শ্রাব্য নয় এবং এলমি মানহাজ নয়। এগুলা কিতাবে কি লিখেছো সেটা আমি খুব শীঘ্রই সংগ্রহ করছি। তবে তুমি যদি চুপ হয় আমি চুপ। তুমি তো ওই লাইনে যাও, আমি কিন্তু খোঁজখবর নিব। কোথায় পড়েছো, কি করেছো, কি বলো, তোমার ভাষা কি, তোমার বক্তব্য কি। আমি এখানে সময় দিতে চাইনি, যেহেতু আক্রমণ বেশি করছো তুমি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর সিয়াম, যাকাত আর ডিপ্লোম্যাটিক সম্পর্ক খারাপ করার জন্য তুমি লেগে উঠে পড়ে লেগেছো। বাংলাদেশের সৌদি আরবের একটা সম্পর্ক রয়েছে, ধর্মীয় সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক। তুমি এই নিয়ে যদি বোকা পাবলিক খেপিয়ে দাও, তারপরে কি হবে? তারপর কি হবে? বুদ্ধি তো কোনো না কোনো দিক থেকে থাকতে হবে, তাই না?